পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, নতুন এনিউমারেশন ফর্ম। এই ফর্মটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখবেন, 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে বা যারা ভোটার, তাদের প্রত্যেককেই এই ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি এখন অফলাইনে পূরণ করার প্রক্রিয়া চলছে, অর্থাৎ 4 নভেম্বর থেকে শুরু হবে। কোথায় ফর্ম পাবেন এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আমার একটা আলাদা ভিডিও আগেই দিয়েছি, চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। অনলাইন ফিলিং প্রসেস এখনও শুরু হয়নি। আশা করা হচ্ছে 4 নভেম্বর থেকে এনিউমারেশন ফেজ শুরু হওয়ার পর অনলাইনে এটি উপলব্ধ হবে। চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। ফর্মটির ওপরের অংশটি কিন্তু আগেই প্রিন্ট করা থাকবে। এখানে আপনার নাম, আপনার এপিক নম্বর এবং আপনার ঠিকানা, অর্থাৎ ভোটার কার্ডে আপনার যে ঠিকানাটি রয়েছে সেটি প্রিন্ট করা থাকবে। এছাড়াও আপনার বর্তমান বিধানসভা ক্ষেত্র ও লোকসভা ক্ষেত্রের নাম, আপনার রাজ্য, আপনার পার্টের নাম ও নম্বর এবং সিরিয়াল নম্বর সহ সমস্ত তথ্যই প্রিন্ট করা থাকবে। পাশাপাশি একটি কিউআর কোড দেওয়া থাকবে, যেটি স্ক্যান করলে আপনাদের তথ্যগুলো শো করবে। আপনার বর্তমানে নির্বাচন কমিশনের ডেটাবেসে থাকা ছবিটিও, সেটা সাদা কালো হোক বা রঙিন, এখানে প্রিন্ট করা থাকবে। আপনাদের প্রথম কাজ হলো একটি নতুন রঙিন ছবি এখানে চেটাতে হবে। নির্বাচন কমিশন থেকে নতুন কালার ফটো দেওয়ার কথা বলা হয়েছে। অনেকে প্রশ্ন করেন, যদি আমি 1 বছর আগে ফটো চেঞ্জ করে থাকি, তবে কি আবার নতুন ফটো দিতে হবে? যদি আপনি সদ্য ফটো চেঞ্জ করে থাকেন, তবে সেই ফটোটাই আপনি আবার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই একটি ভালো, পরিষ্কার, ঝকঝকে রঙিন ফটো দিন, যাতে পরবর্তীতে যখন নতুন ভোটার কার্ড আসবে তাতে পরিষ্কার ছবি আসে। এরপর নিচের অংশটি আপনাদেরকে পূরণ করতে হবে। 1. জন্ম তারিখ। এটি কম্পালসারি বা বাধ্যতামূলক। তারিখ, মাস এবং বছর যথাক্রমে 2, 2 এবং 4টি ঘরে লিখতে হবে। 2. আধার নম্বর। এটি বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। 3. মোবাইল নম্বর। এটি কিন্তু কম্পালসরি বা বাধ্যতামূলক। মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন, কারণ ভবিষ্যতে যখন নির্বাচনের বিষয়ে কোনো যোগাযোগ করা হবে বা আপনি কোনো বুথের ভোটার হয়েছেন, সেই মেসেজগুলো এই সংযুক্ত মোবাইল নম্বরেই আসবে। 4. বাবা অভিভাবকের নাম। আপনি যদি বাবার নাম দেন, তাহলে অভিভাবক শব্দটি কেটে দেবেন। 5. বাবা অভিভাবকের এপিক নম্বর। যদি আপনার কাছে বাবা বা অভিভাবকের ভোটার কার্ড নম্বর থাকে তবে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এটিও ঐচ্ছিক। 6. মা এবং স্বামী স্ত্রীর তথ্য। মায়ের নাম এবং এপিক নম্বর যদি থাকে লিখবেন। মায়ের এপিক নম্বরও ঐচ্ছিক। যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হন, সেক্ষেত্রে এখানে স্পাউসের, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন এবং তার ভোটার নম্বর থাকলে দেবেন। যদি আপনি অবিবাহিত বা অবিবাহিতা হন, তাহলে এই অংশে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। মনে রাখবেন, এই তথ্যগুলো সবই 2025 সালের ইলেকটোরাল রোলের সাপেক্ষে আপনাকে দিতে হবে। এর পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি 2002 সালের ভোটার তালিকার সাপেক্ষে পূরণ করতে হবে। এই অংশে দুটি ভাগ আছে, বাদিক এবং ডান দিক। যদি আপনার নাম 2002 এর তালিকায় থেকে থাকে, বাদিকের ঘর। যদি আপনার বয়স এমন হয় যে 2002 সালে আপনার নাম ভোটার লিস্টে থাকার কথা, যেমন ধরুন আপনার জন্ম যদি 1976 সালে হয়, তবে স্বাভাবিকভাবেই আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা, তাহলে আপনি বাঁদিকের ঘরটি পূরণ করবেন। 1. নিজের তথ্য। এখানে আপনি আপনার নিজের নাম এবং আপনার 2002 সালের এপিক নম্বর লিখবেন। মনে রাখবেন, 2002 সালের এপিক নম্বরের ফরম্যাটটি বর্তমান এপিক নম্বরের ফরম্যাটের থেকে ভিন্ন হতে পারে, তাতে চিন্তার কিছু নেই। যে ফরম্যাটই হোক সেটি এখানে লিখবেন। 2. আত্মীয়র নাম, রিলেটিভস নেম। সাধারণত আমরা বাবার নামে দিই। আপনি যার নাম দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক, যেমন ফাদার, লিখে দেবেন। 3. 2002 সালের ঠিকানা সংক্রান্ত তথ্য। এই জায়গাটি খুব মনোযোগ দিয়ে বুঝুন। বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এই সমস্ত তথ্য 2002 সালের ভোটার লিস্টে যেমন ছিল ঠিক তেমন লিখতে হবে। এটি অবশ্যই মনে রাখতে হবে যে বর্তমানে আপনার বিধানসভার নাম বা নম্বর যা প্রিন্ট করা আছে, 2002 সালে তা নাও থাকতে পারে। এমনকি বেশ কিছু জেলার ভাগ হওয়ার কারণে অনেকের জেলাও পরিবর্তিত হয়ে থাকতে পারে। তাই 2002 সালের ভোটার লিস্ট দেখে সেই সময়কার বিধানসভার নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখুন। এবার ডান দিকের ঘর। যদি আপনার নাম 2002 এর তালিকায় না থেকে থাকে, ডান দিকের ঘর।
ধরুন আপনার জন্মসাল আরও পরের দিকে বা 2002 সালে আপনার 18 বছর হয়নি, সেক্ষেত্রে 2002 সালের তালিকায় আপনার নাম থাকার কথা নয়। এই ক্ষেত্রে বাঁ দিকের ঘরটি পূরণ হবে না, আমরা ডান দিকে চলে যাব। এখানে আপনাকে যে কোনো একজন আত্মীয়ের তথ্য দিতে হবে, যার নাম আপনি 2002 সালের ভোটার লিস্টে খুঁজে পাবেন। 1. আত্মীয়ের তথ্য, তার নাম, তার 2002 সালের এপিক নম্বর যদি পাওয়া যায়, এবং আপনার সাথে তার সম্পর্ক, যেমন ফাদার বা মাদার, লিখে দেবেন। নির্বাচন কমিশন থেকে যদিও এখনো আত্মীয় বলতে কাদের বোঝানো হচ্ছে তার স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, তাই আপনি বাবা, মা, কাকা, কাকিমা বা অন্য নিকট আত্মীয় যার নাম 2002-এ খুঁজে পাবেন তারই তথ্য দেবেন। ঠিকানা সংক্রান্ত তথ্য, নর্মালি দেখা যায় যে এই আত্মীয়ের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট, স্টেট, বিধানসভা এবং পার্ট নম্বর একই হবে, তবে সিরিয়াল নম্বর অবশ্যই আলাদা হবে। এমনকি এটিও সম্ভব যে আপনার সেই আত্মীয় অন্য রাজ্যে বাস করতে পারেন, বা রাজ্য যদিও পশ্চিমবঙ্গেই রইল কিন্তু তিনি বাইরে থাকেন, সেক্ষেত্রে রাজ্য বা বিধানসভা পাল্টে যেতে পারে। এতে চিন্তার কারণ নেই। যিনি আপনার রিলেটিভ তার নাম এবং তখনকার সম্পর্কটি এখানে লিখুন। সব শেষে আপনি এখানে আপনার সই করে দেবেন এবং তারিখ বসাবেন। যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য ফর্মটি পূরণ করেন, যিনি হয়তো বাইরে থাকেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি নিজেই সই করবেন এবং রিলেশনশিপের জায়গায় ফাদার বা মাদার লিখে দেবেন। আপাতত এইটুকুই তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি পরবর্তীতে নির্বাচন কমিশনের তরফ থেকে এই ফর্মে কোনো পরিবর্তন আসে বা অনলাইন ফর্ম পূরণ শুরু হয়, তবে তার নির্দেশিকাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিএলওর সাথে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।